আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে। আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই যে আপনার আমাদের যে আপনার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো। আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো। মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে। সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছে, তাই না? একেবারে প্রথমে 2009 সালে ভোটও দিয়েছে। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1.5 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক, সবকিছু সেটা নির্ভর করতে তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমরারাই নির্ধারণ করে সবকিছু, এবং সেখান থেকে আমরা সবকিছু নেমে আসি। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে তো অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক, তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়, সেন্ট্রালে আসতে হয়, যেটার তো কোনো প্রয়োজন নাই। আমাদের জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান। ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে করতে। এগুলো হচ্ছে বাস্তবতা। শুনে খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। এটা সত্য কথা। ওয়েলফেয়ার স্টেটের কথা, সে আপনার কল্যাণমূলক রাষ্ট্র। আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না। আমাদের সাকিব সাহেবরা যেটা স্বপ্ন দেখেন, আমরা এক সময় স্বপ্ন দেখতাম, কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা করতে পারছি না। আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি, এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম, ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণ। এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে।